হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমতা কলাতলায় অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টারে। অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টার যেটা আমতার একমাত্র স্পোকেন ইংলিশ সেন্টার আমতা কলাতলায় অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টার, যেখানে ছোট থেকে বড় সকলেই ইংরেজিতে কথা বলা শিখতে পারেন খুব সহজে এবং খুব কম খরচে। তাহলে আজই চলে আসুন অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টারে। আজকে আমার সঙ্গে রয়েছে অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টারের কর্ণধার রিয়াজুল মল্লিক সাহেব। তো রিয়াজুল মল্লিক সাহেবের সঙ্গে আমরা কিছু কথা জেনে নেব এই সেন্টার সম্পর্কে। রিয়াজুল সাহেব, আপনার এই স্পোকেন ইংলিশ সেন্টারে কোন বছর বয়স থেকে, মানে কোন ক্লাস থেকে স্টুডেন্টরা ভর্তি হতে পারে? Well, first of all, let me just inform you, আমরা যে সমস্ত শিক্ষা ব্যবস্থাটা রেখেছি সেখানে মোটামুটিভাবে ক্লাস 3 থেকে যে কোনো বয়সের ছেলেমেয়েরা হতে পারে, সেটা কলেজ স্টুডেন্ট হতে পারে, স্কুল স্টুডেন্ট হতে পারে বা প্রফেশনালস হতে পারে, যে কোনো বয়সে আমরা ছোট বড় সকলকে শেখাচ্ছি। বিভিন্ন ব্যাচ রয়েছে, বিভিন্ন ব্যাচে তাদেরকে শেখানো হয়। সো এমনি বয়সের এমনি কোনো লিমিটেশন নাই, বাট মিনিমাম ক্লাস 3 হতে হবে। ওকে, তো এছাড়া যারা চাকরিরত অবস্থায় রয়েছেন, কর্মরত অবস্থায় রয়েছেন, বিভিন্ন প্রাইভেট কোম্পানি হতে পারে, স্কুলের সার্ভিস হতে পারে, তো এরকম কেউ সার্ভিস হোল্ডার রয়েছে যারা ইংরেজিতে কথা বলতে পারেন না, তাদের কোয়ালিটি অনেকটাই আছে ধরুন, কিন্তু কথা বলার ক্ষেত্রে তাদের একটু অনীহা বোধ আছে, একটু লজ্জা বোধ করে, পরিষ্কার ক্লিয়ারলি বলতে পারে না, হয়তো ইংরেজিটা ভালোই জানে কিন্তু বলতে পারে না। সেই সমস্ত যারা আছেন তারা কি ভর্তি হতে পারে আপনার কাছে? শিওর, ডেফিনেটলি, বিকজ যে বা যারা বিভিন্ন কোম্পানিতে রয়েছেন বা বিভিন্ন সরকারি চাকরিতে কর্মরত অবস্থা রয়েছেন, তাদের ক্ষেত্রে প্রমোশনাল ক্ষেত্রে বা তাদের যে ইন্টারনাল এক্সামিনেশনসগুলো হয় সেক্ষেত্রে বা তাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের কত দিক থেকে তাদেরকে ইংরেজিটা বলা অবশ্যই অ্যাডভান্টেজ তাদেরকে দেবে। কিন্তু সেই ক্ষেত্রে তারা পিছিয়ে পড়ে শুধুমাত্র এই কারণেই, কারণ তারা যা কিছু পড়াশোনা করেছেন তারা শুধুমাত্র লিখতে শিখেছেন, পড়তে শিখেছেন, মানে করতে শিখেছেন, কিন্তু যেহেতু বলাটা প্র্যাকটিস বেশি করেনি বা সঠিক পদ্ধতিতে বলা প্র্যাকটিস করেনি, সেই জন্য তারা বলতে পারেনি। কিন্তু আমরা আমাদের এখানেতে সানডে ব্যাচ বা স্যাটারডে ব্যাচ করে বা বিভিন্ন হলিডেজগুলোতে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন বা অন্যান্য নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে যারা চাকরিজীবী রয়েছেন, তারা কিন্তু আমাদের সেখানে কোর্স করছেন এবং অনেকেই সেখান থেকে এসে সাকসেস পেয়েছেন, ডেভেলপ করেছেন এবং পরবর্তীকালে ব্যক্তিগত এবং প্রফেশনাল দুটো ক্ষেত্রেই তারা অনেক বেশি লাভবান হচ্ছে। ওকে, তো আমরা আরেকটু জানতে চাইবো, ধরুন আপনার এখানে ফিজিক্যালি অ্যাডমিশন হয়ে মানে ক্লাসে উপস্থিত হয়ে শিখতে পারে, না অনলাইনে শেখার কোনো সুযোগ সুবিধা রয়েছে আপনার? ওয়েল, উই হ্যাভ বোথ মোড, হাইব্রিড মোড, লাইক অনলাইন অ্যান্ড অফলাইন, বোথ মোড আমাদের আছে। যে ক্ষেত্রে আমরা অফলাইনটাকে একটু বেশি প্রেফার করছি, বিকজ অফলাইনেতে তারা ফিজিক্যাল যখন আসছে তাদের এখানে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল সবগুলো আমরা ভালো করে দেখতে পাচ্ছি এবং সেক্ষেত্রে কারেকশন করাতে পারছি। অনলাইন মোডটা সাধারণত যারা এখানে হাওড়ার বাইরে রয়েছে, দূর দূরান্ত থেকে রয়েছে, যারা প্রফেশনাল স্পোকেন ইংলিশ সেন্টার সেভাবে ঠিক পাচ্ছে না, সেই ক্ষেত্রে তারা বাইরে থেকে শিখছেন এবং আমাদের অনলাইন অলরেডি প্রায় 4টে ব্যাচ কমপ্লিট হয়ে গেছে এবং সেখানেতে অনেকজন আছে যারা খুব ভালো শিখেছে। এবং রিসেন্টলি আমাদের যে ফাউন্ডেশন ডে হয়েছে, 9th ফাউন্ডেশন ডে, এই 9th ফাউন্ডেশন ডেতে অনলাইন স্টুডেন্টদের মধ্যে থেকে বেশ কিছুজন বেস্ট ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছে। ওকে, তো আরও কিছু প্রশ্ন আপনার সামনে রাখতে চাইবো। ধরুন যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে, বিভিন্ন MBA, BBA, কম্পিউটার সায়েন্স, এরকম ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে বাইরের কোম্পানিদের ক্যাম্পাসিং হয়। তো দেখা যাচ্ছে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি যখন ক্যাম্পাসিং করতে আসে সেই ইঞ্জিনিয়ারিং কলেজে, সেখানকার স্টুডেন্টরা শুধুমাত্র ইংরাজি ফ্লুয়েন্টলি মানে পরিষ্কারভাবে না বলতে পারার জন্য তাদের সিলেকশন হচ্ছে না, বিভিন্ন বড় বড় কোম্পানি হাতছাড়া হচ্ছে। তো এক্ষেত্রে আপনারা সেই ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলেমেয়েরাও কি আলাদাভাবে আপনার কাছে শিখতে পারে? Definitely. In engineering colleges, they always get the information about their own courses. তারা কোর্স সম্পর্কে তাদের যে নিজস্ব সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট সম্পর্কে তারা অনেক নলেজেবল। কিন্তু বর্তমানে তাদের দেখা যাচ্ছে ইন্টারভিউ যখন হয় সেক্ষেত্রে তাদের কমিউনিকেশন স্কিলটা প্রচুর পরিমাণ দেখা হয়। সেই কমিউনিকেশন স্কিলগত দিক থেকে যারা ইন্টারভিউর ক্ষেত্রে ঠিকঠাক বলতে পারে না, তারা তো সেভাবে সিলেকশন হয় না। কিন্তু বর্তমানে আমরা জানি, আমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজের নামও নিচ্ছি, CIT কলেজ রয়েছে আমাদের উলুবেড়িয়ায় রয়েছে, বীরশিবপুরের কাছে। সো ওই কলেজেরই কিছু স্টুডেন্ট তারা যখন ক্যাম্পাসিংয়ের জন্য শিখতে এসেছিল, তারা কিন্তু মাত্র 3 মাসের মধ্যে
মাত্র 3 মাসের মধ্যে তারা এত সুন্দর ডেভেলপ করেছে, নেক্সট ক্যাম্পাসিংতে তারা চাকরি পেয়ে গেছে। তো তাদের কোর্স কমপ্লিট হয়নি, কিন্তু তারা অলরেডি একটা চাকরি পেয়ে গেছে। সো এইভাবে বিভিন্ন যারা প্রফেশনাল কোর্স করছে, এছাড়া বিবিএ করছে পাশে সিকম ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, এবং ওমদাল যে কলেজ রয়েছে বাগনানের দিকে, সেখান থেকেও করছে। তো আমরা দেখেছি যে সমস্ত স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিং করছে, এমবিএ করছে বা বিবিএ করছে, তারাও যখন অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টার তাদের কমিউনিকেশন স্কিল এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট স্কিলের জন্য তারা যখন ট্রেনিং নিতে আসছে, তারা কিন্তু অন্যান্য স্টুডেন্ট যারা এরকম স্পোকেন ইংলিশ শিখছে না তাদের থেকে অনেক বেশি ইমপ্রুভমেন্ট করছে এবং অনেক বেশি অপরচুনিটিস পাচ্ছে। বর্তমানে তারা কিন্তু অনেকেই চাকরি করছে। ওকে, তার মানে আপনার স্পোকেন ইংলিশ শেখার ফলে তারা অন্যান্য স্টুডেন্ট থেকে অ্যাডভান্স সুযোগটা পাচ্ছে বিভিন্ন কোম্পানির কাছে। ডেফিনেটলি পাচ্ছে। সো এবার বলি, গ্রাম বাংলায় তো অনেক এরকম ইংরাজির কোচিং সেন্টার রয়েছে, কিন্তু স্পোকেন ইংলিশ সেন্টার অনেক রয়েছে, খুঁজলে পাওয়া যাবে, কিন্তু অ্যাম্বিশনই কেন আসবে এখানে? অ্যাম্বিশনে আসার বিশেষত্বটা কি? তারা কি এক্সট্রা অ্যাচিভমেন্ট পাবে এখান থেকে? Well, you see, there are so many spoken English institutions যারা নিজেদেরকে স্পোকেন ইংলিশ ইনস্টিটিউশন বলছে, কিন্তু সবাই কিন্তু ঠিকঠাক পদ্ধতিতে স্পোকেন ইংলিশ শেখাচ্ছেন না। বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে বা বেশ কিছু শিক্ষক মহাশয় রয়েছেন যারা ট্র্যাডিশনাল ওয়েতে স্পোকেন ইংলিশ শেখানোর চেষ্টা করছে, ওই গ্রামাটিক্যাল বা ট্রান্সলেশন এইরকম পদ্ধতি শেখানোর চেষ্টা করছে। আমাদের কাছে বিশেষত্ব হচ্ছে এটাই, আমরা কিন্তু কোনো রকম গ্রামাটিক্যাল ভয় দেখাই না বা গ্রামাটিক্যাল ট্রান্সলেশনের কোনো ব্যাপার থাকছে না। কোনো স্টুডেন্ট যখন এখানে শিখবে, আমরা কোনো রকম গ্রামাটিক্যাল টার্মস উচ্চারণ না করে তাকে শেখাতে পারি। কোনো স্টুডেন্ট সে হয়তো কিচ্ছু জানে না ইংলিশ গ্রামারের বা ইংলিশ সেন্টেন্সের কোনো কিছু টেন্স কিছু জানে না, তারপরেও আমরা কিন্তু তাকে শেখাতে পারি। অন্যান্য ইনস্টিটিউশনের সঙ্গে আমাদের পার্থক্য হচ্ছে এটাই, অন্যান্য বেশ কিছু ইনস্টিটিউশন রয়েছে সেখানে অনেকে শেখার পরে কিন্তু আমাদের এখানে আসে না শিখতে পারার কারণে। তার মূল কারণ হচ্ছে তারা প্রথাগত ট্রান্সলেশন মেথড এবং গ্রামাটিক্যাল টেন্স, নারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ এইসব ধরে ধরে শেখাবার চেষ্টা করছেন, এবং সেই কারণেতেই তারা আরও বেশি ফেলিয়ার হচ্ছে আমি বলবো। বিকজ আপনি আপনার দর্শকদের উদ্দেশ্যেও জানিয়ে দিই, আমাদের এখানে কিন্তু ইংলিশে এমএ করা ক্যান্ডিডেটও পড়তে আসে, ইংলিশ গ্র্যাজুয়েশন কমপ্লিট করা স্টুডেন্টও পড়তে আসে। তাহলে আপনি ভেবে দেখুন, যে স্টুডেন্টটা ইংলিশ অনার্স কমপ্লিট করেছে বা ইংলিশে মাস্টার্স করেছে, সে কি ইংলিশে গ্রামার জানে না, নাকি ট্রান্সলেশন জানে না, নাকি মানে জানে না? সে কিন্তু মানে জানে, ট্রান্সলেশন করতে পারে, লিখতে পারে, পড়তে পারে, তারপরেও সে কমিউনিকেট করতে পারে না। তাহলে একটা ইংলিশে মাস্টার্স করা ক্যান্ডিডেট, তারও যদি কমিউনিকেশন স্কিল লাগে আমাদের কাছ থেকে, তাহলে আপনি যে সমস্ত প্রতিষ্ঠানের কথা বলছেন তারা যদি সেই গ্রামারই শেখায় বা সেই ট্রান্সলেশনই শেখায়, তাহলে কি করে তারা বলতে পারবে? ইংলিশ শেখানোর জন্য নির্দিষ্ট একটা প্রসেস রয়েছে। আমি শুধুমাত্র ইংলিশ বলছি না, যে কোনো ভাষা শেখানোর জন্য একটা নির্দিষ্ট প্রসেস আছে, সেই প্রসেস মেনটেন করে অ্যাম্বিশন শেখায়। সেজন্যই আমরা 3 মাস থেকে 6 মাসের মধ্যে কোনো একটা স্পিকারকে, যারা খুব হার্টলি মানে ডাই হার্ট শিখতে চায়, যাদের স্ট্রং ডিজায়ার আছে শেখার প্রতি, ডেফিনেটলি 3 মাস থেকে 6 মাসের মধ্যে তারা ডেভেলপমেন্ট পাচ্ছে। আপনি কোনো একটা স্টুডেন্টের সঙ্গে কমিউনিকেট করে দেখতে পারেন। ওকে, তো শুনলাম তা সব কিছু, কিন্তু আপনার যে কোর্স রয়েছে এখানে বিভিন্নভাবে ভাগ করা রয়েছে, তো কোর্সের ডিউরেশন সম্পর্কে কিছু বলবেন? Well, we have different kind of courses for the different students. এই ডিউরেশনটা অনেকে ফোন করে আমাদেরকে জিজ্ঞাসা করে, আপনার ভিউয়ার্সদের থ্রুতে আমি জানিয়ে দিই, আমাদের এখানেতে যে ডিউরেশনটা রয়েছে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে একটা ক্যান্ডিডেটের প্রতি। অর্থাৎ যে ক্যান্ডিডেট শিখতে আসছেন তার এই মুহূর্তে লেভেলটা কী রয়েছে, তার এই ভাষাটা শেখার জন্য কতদিন সময় লাগতে পারে, সপ্তাহে কতদিন তিনি আসতে পারবেন, এই সমস্ত জিনিসগুলো দেখে তার সঙ্গে একটা কমিউনিকেট মানে কথাবার্তা বলে আমরা ঠিক করে নিই, একটা গোল সেট করে নিই যে সে 6 মাসের মধ্যে শিখবে, নাকি 9 মাসের মধ্যে শিখবে, না 3 মাসের মধ্যে শিখবে। তার সময়টা ঠিক করে নিয়ে আমরা বিভিন্ন কোর্সটা ঠিক করি। Although we know there are different courses like pre-beginners, beginners, intermediate, seniors and advanced. এবার প্রত্যেকটা লেভেল সবার জন্য লাগে না, প্রয়োজন না। অনেকেই আছে যারা শুধুমাত্র কথা বলা শিখতে চাইছে, অনেকে আছে তারা স্কুলে টিচার হতে চায়, অনেকে আছে তারা স্পোকেন ইংলিশ শিখে স্পোকেন ইংলিশ টিচার হতে চায়। তাহলে প্রত্যেকের যেহেতু এম আলাদা, তাদের শেখার পদ্ধতিটাও আলাদা হবে, অর্থাৎ তাদের শেখার ডেপথটাও আলাদা হবে। সেই জন্য বিভিন্ন ক্যান্ডিডেট যারা আসেন তাদের সঙ্গে আমরা ফেস টু ফেস একটা মিটিং হয়, সেই মিটিংয়ের মাধ্যম দিয়ে আমরা ঠিক করে নিই যে তার জন্য কোনটা সুইটেবল হবে, সেভাবে আমরা কোর্সগুলো নির্ধারণ করি। ওকে, তো আমরা দেখেছি অনেক স্পোকেন ইংলিশ সেন্টার আছে বা বিভিন্ন কোচিং সেন্টার যেখানে রয়েছে, সেখানে স্টুডেন্ট যদি ছোট বাচ্চা হয় বা তাদের গার্জেনরা কিন্তু ক্লাসের বাইরে থাকে, গার্জেনদের কোনোভাবেই ক্লাসের মধ্যে অ্যালাউ করা হয় না। কিন্তু আপনার ক্ষেত্রে দেখলাম এখানে ছোট বাচ্চাদের গার্জেনদেরকে অ্যালাউ করা হয়, সেটা কী জন্য, কী উপকারে আসে এটা?
ওয়েল ইউ সি বিভিন্ন স্কুলগুলোতেও বা বিভিন্ন ইনস্টিটিউশনগুলোতে এটা আপনি ঠিকই বলেছেন যে বিভিন্ন গার্জেনদেরকে অ্যালাউ না করে শুধুমাত্র স্টুডেন্টরা ক্লাসের মধ্যে থাকেন, টিচাররা ক্লাসের মধ্যে থাকেন, পড়াচ্ছেন। এবারে আমরা জানি একটা স্টুডেন্টের সার্বিক ডেভেলপমেন্টে টিচাররা শুধুমাত্র একটা মানে পথ মাত্র, কিন্তু টিচাররা সব না। একটা স্টুডেন্টের ডেভেলপমেন্টের জন্য তার গার্জেনও অনেক বেশি ভূমিকা থাকে, বিকজ তার গার্জেনও তাকে দেখাশোনা করেন, শেখান, বিকজ দ্য প্যারেন্টস আর দ্য বেস্ট টিচার্স। তো সেই ক্ষেত্রে সেই গার্জেনটা যদি বাইরেই থাকে, আমরা যা শেখাচ্ছি, কিভাবে শেখাচ্ছি সেটা সে তো ছোট্ট, তার মধ্যে সেইটা অ্যাচিভ করার মতো বা অ্যাবজার্ভ করার মতো অতটা বেশি নলেজ নাও থাকতে পারে। সেই জন্য আমরা গার্জেনদেরকে এখানে বসিয়ে রাখি, স্টুডেন্টদের সামনে ক্লাস করা হচ্ছে, গার্জেনরা পিছনে থাকেন এবং যা পড়ানো হচ্ছে, যেভাবে পড়ানো হচ্ছে সমস্তটা গার্জেনরা শুনতে পাচ্ছেন, শুনছেন, অবজার্ভ করছেন। পরবর্তীকালে এই সেম মেথডটা গার্জেনরা তাদের বাড়িতে গিয়ে ফলো করাচ্ছেন, বাচ্চাদেরকে 1 সপ্তাহ ধরে প্র্যাকটিস করাচ্ছেন, তারপরে তারা স্টুডেন্ট এসে পারফর্ম করছেন। অর্থাৎ এখানে কিন্তু আমরা এরকম না যে আমরাই সব শিখিয়ে দিচ্ছি বা আমরাই সব শিখিয়ে দিতে পারি এই দাবিও করছি না, বাট আমরা শুধুমাত্র পথটা দেখাতে পারি, সিস্টেমটা দিতে পারি, পদ্ধতিটা দেখাতে পারি। উই হ্যাভ ডেফিনেটলি সাম ডিফারেন্ট মেথডস, ইউনিক আইডিয়াস কিছু আছে, সেগুলো আমরা স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করি, গার্জেনদের সঙ্গেও শেয়ার করি। গার্জেন এবং স্টুডেন্ট উভয়ে প্র্যাকটিস করে এবং তার সঙ্গে আমরাও প্র্যাকটিস করে একটা দিনের শেষে আমরা চেক করে নিই। এভাবেই আস্তে আস্তে আমরা প্রত্যেকের সহযোগিতায়, আমাদের নিজেদের প্রত্যেকের কন্ট্রিবিউশনে দায়িত্ব নিয়ে আমরা স্টুডেন্টগুলোর ডেভেলপমেন্টটা করে। এবং আমাদের মূল লক্ষ্য কিন্তু স্টুডেন্টের ডেভেলপমেন্ট, সেটা গার্জেন হোক বা টিচার হোক, প্রতিষ্ঠান হোক, আমরা সবাই মিলে একত্রিতভাবে প্রচেষ্টা করে তাদের ডেভেলপমেন্টটা করতে সাহায্য করছি। এবার আরেকটা প্রশ্ন, যে আপনার উদ্দেশ্যটা কি? মানে এই গ্রাম অঞ্চলের ছেলেমেয়েরা অন্যান্য চাকরির ক্ষেত্রে সবসময় আমরা দেখেছি শহরের দিক থেকে, শহরের ছেলেদের থেকে, ছেলেমেয়েদের থেকে পেছিয়ে থাকে অনেকটা। ডেফিনেটলি। তো সেক্ষেত্রে আপনার ইচ্ছা কি গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা ইংলিশ শিখে শহরের ছেলেমেয়েদের সঙ্গে পাল্লা দিক, এরকম কিছু? ওয়েল ইউ সি, আমাদের অ্যাকচুয়ালি কম্পিটিশন কারোর সঙ্গে দিতে হবে এই মানসিকতাটা এভাবে আমরা তৈরি করে নিই। আমাদের অ্যাকচুয়াল যেটা মানসিকতা রয়েছে বা গোল রয়েছে, সেটা হচ্ছে আমাদের গ্রাম বাংলায় আমরা দেখেছি প্রচুর মেধাবী স্টুডেন্টরা রয়েছে, মেধাসম্পন্ন স্টুডেন্ট রয়েছে, তাদের কিন্তু সাবজেক্টিভ নলেজ খুব ভালো। কিন্তু বর্তমানে আমরা জানি এখন স্টুডেন্টদের একটা ট্রেন্ড হচ্ছে এরকম যে তারা বিভিন্ন প্রফেশনাল কোর্সগুলোতে যাবে। সেই সমস্ত প্রফেশনাল কোর্সগুলো অবভিয়াসলি ইংলিশে কন্ডাক্ট করা হচ্ছে, তাদের পড়ানো থেকে শুরু করে, নোটস থেকে শুরু করে, তাদের যে ক্যাম্পাসটা রয়েছে সেই ক্যাম্পাসটা অনেক ক্ষেত্রে ইংলিশে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের যারা গ্রামের ছেলেমেয়েরা রয়েছে, তারা যদি ইংলিশে কমিউনিকেশন ঠিকঠাক না করতে পারে, তাদের সাবজেক্টিভ নলেজ থাকা সত্ত্বেও কিন্তু তারা সেই এনভায়রনমেন্টে গিয়ে নিজেদেরকে ব্যাকে নিয়ে আসছে এবং কোথাও না কোথাও ডিমোটিভেটেড হয়ে গিয়ে হয় কোর্স থেকে পুরো গিভ আপ করে দিচ্ছে, বা সেখানে গিয়ে অনেক বেশি স্ট্রাগল করার পর সেই মেরিটোরিয়াস স্টুডেন্টটা মিডিওকার হয়ে রয়ে যাচ্ছে। তো যাতে করে এই সমস্ত ধারণা থেকে ওরা বেরিয়ে আসতে পারে এবং এটা ভাবতে পারে যে আমরাও কিন্তু বর্তমানে ইংলিশটা শিখে আমরাও বিভিন্ন কাজ পেতে পারি, আমরাও বিভিন্ন কোর্স করতে পারি, আমরাও রিসার্চ করতে পারি, আমরাও সায়েন্টিস্ট হতে পারি, ইঞ্জিনিয়ার হতে পারি, ডক্টর হতে পারি। শহরের ছেলেদেরকে পিছনে ফেলে হব কি হব না সেই রকম মানসিকতা আমাদের নয়, বাট আমরা নিজেরাও পারি। আমরা গ্রামে থাকলেও আমরা এই সমস্ত ফেসিলিটিগুলো নিয়ে, অর্থাৎ ইংলিশ কমিউনিকেশন স্কিল, পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার মাধ্যম দিয়ে আমরাও কিন্তু দুনিয়ার যে কোনো প্রতিষ্ঠানে, পৃথিবীর যে কোনো প্রতিষ্ঠানে বা ভারতবর্ষের যে কোনো প্রতিষ্ঠানে কিন্তু রিসার্চ ওয়ার্ক হোক, ইঞ্জিনিয়ারিং হোক, ডক্টর হোক বা যে কোনো কোর্স আমরা করতে পারি। সেইটাই মেসেজ আমাদের, সেই মেসেজ নিয়ে আমরা গ্রামাঞ্চলে আপাতত বাংলা মাধ্যমের শিক্ষার্থী, এবং শুধুমাত্র বাংলা মাধ্যমের শিক্ষার্থী না স্যার, আমাদের এখানে কিন্তু বেশ কিছু ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্টরাও আসে, যারা তাদের সেখানে তো ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে পড়াশোনা করলেও তারা এখানে এসে ম্যানার্স বা কমিউনিকেশন স্কিল বা বিভিন্ন রকম টোন, আপস অ্যান্ড ডাউন, অ্যাকসেন্টস, এগুলো বিভিন্ন কিছু কিন্তু এখান থেকেও তারা শিখে যাচ্ছে। বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্টরাও কিন্তু আমাদের কাছে আসছে। ওকে স্যার, এখানকার স্টুডেন্ট যারা শিখেছে, দীর্ঘদিন ধরে আপনার সেন্টারটা চলছে, প্রায় 9th ইয়ার 10th ইয়ার, 9th ইয়ার আমরা জাস্ট ফাউন্ডেশন ডে সেলিব্রেট করে নিয়েছি, তো 10th ইয়ার্স হচ্ছে। আপনার এখান থেকে স্টুডেন্টরা শেখার পরে কোনো অ্যাচিভমেন্ট করেছে বা কোনো সার্ভিস পেয়েছে, এরকম কিছু রেকর্ড আছে? ডেফিনেটলি স্যার, আমাদের এখানে শিখে অনেকে অনেক কিছু অ্যাচিভ করেছে। আপনার এই ছোট্ট ইন্টারভিউয়ের মাধ্যমে সবটা তুলে ধরা সম্ভব নয় ডেফিনেটলি, বাট আমরা এতটুকু বলতে পারি আমাদের এখানে স্টুডেন্ট বাংলা মাধ্যমের স্টুডেন্ট হলেও আমরা জানি আমাদের অনেকের স্বপ্ন থাকে ডক্টর হবার, ইঞ্জিনিয়ার হবো, লয়ার হবো, কিন্তু আমাদের এরকম স্বপ্ন আমরা মনে হচ্ছে খুব কমজন দেখেছি যে পার্লামেন্ট অফ ইন্ডিয়াতে যাব। আমাদের স্টুডেন্ট
এখান থেকে কিন্তু শেখার পরে যে ন্যাশনাল যে ডিক্লামেশন কন্টেস্ট হয়, সেই ন্যাশনাল ডিক্লামেশন কন্টেস্টে মনোলিনা চক্রবর্তী ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল যেটা আছে পার্লামেন্ট অফ ইন্ডিয়াতে নিউ দিল্লিতে যেটা হয়েছিল সেটাতে কিন্তু পার্টিসিপেট করেছে এবং সেখানে গিয়ে বক্তব্য রেখে এসেছে। আমাদের বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যে বাংলা দেখতে পাচ্ছেন মাননীয় কিরণ রিজিজু মিনিস্টার থেকে বা স্পিকার মিস্টার ওম বিড়লা রয়েছেন ওখানে, এবার এছাড়া অন্যান্য কেন্দ্রীয় মিনিস্টার্সগুলো রয়েছেন, তাদের হাত থেকে সার্টিফিকেট নিচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্যটি। এখানেতে মনোলিনা চক্রবর্তী পোডিয়ামে বক্তব্য রাখছেন এবং বিভিন্ন অডিয়েন্স সেখানে রয়েছে। মানে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে একটা করে ক্যান্ডিডেট সেখানে সুযোগ পেয়েছিল এবং ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেছিল মনোলিনা চক্রবর্তী, আমাদের স্টুডেন্ট। এবং আপনারা দেখতে পাচ্ছেন মনোলিনা চক্রবর্তীকে মিডিলে দেখতে পাচ্ছেন স্লাইডের, সে বেস্ট ইমপ্রুভমেন্ট অ্যাওয়ার্ড এখানে যখন ছিল আমাদের ওপেনিং সেরেমনি, সেখানেতে মনোলিনা চক্রবর্তী পাশেই দাঁড়িয়ে রয়েছে, নীল শাড়ি পরিহিতা মিডিলে রয়েছেন। তো এই মনোলিনা চক্রবর্তী আমাদের অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টার বেস্ট ডেভেলপমেন্টের জন্য পেয়েছে। এছাড়া আরেকজন স্টুডেন্ট প্রিয়া পোরেল, সেও কিন্তু পার্লামেন্ট অফ ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করে সেখানেও পার্টিসিপেট করেছিলেন। ফটো দেখতে পাচ্ছেন, সেই গ্রুপেতে প্রিয়া বসে রয়েছে, ঠিক পাশেই বসে রয়েছে বাম দিকে। এই গ্রুপ ফটোর মাধ্যমে আমাদের এই অ্যাচিভমেন্টের মাধ্যমে আমরা বলতে পারি আমাদের স্টুডেন্টরা শুধুমাত্র পড়ালেখা শিখেই সীমিত নয়, তারা কিন্তু পার্লামেন্ট অফ ইন্ডিয়াতে গিয়ে ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছে। এছাড়া আমাদের স্টুডেন্ট ইমদাদুল্লাহ, সে এখন এই মুহূর্তে দুবাইতে কাজ করছে, ইঞ্জিনিয়ারিং পাস করার সেখানেতে গেছে। এছাড়া সোহম চট্টোপাধ্যায়, সে এখন এই মুহূর্তে পুনেতে গিয়ে MBA করছে। এছাড়া আমাদের স্টুডেন্ট দীপান্বিতা সামন্ত, সে এই মুহূর্তে এয়ার হোস্টেস কমপ্লিট করে নিয়েছে, এখন এই মুহূর্তে ইন্টারন্যাশনাল এয়ারওয়েজে রয়েছে। অর্ণব রয় রয়েছে, এই মুহূর্তে লন্ডনে রয়েছে, সে সেখানে ইঞ্জিনিয়ার আছে, সেখানে এখন গিয়ে কাজ করছে। এরকম অসংখ্য স্টুডেন্ট রয়েছে, প্রত্যেকের নাম একটা শর্ট ভিডিওতে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তো আমাদের স্টুডেন্টরা বিভিন্ন ফিল্ডে, শুধুমাত্র এই সমস্ত বাইরের ক্ষেত্রে না, আমাদের কলকাতা পুলিশেও আমাদের স্টুডেন্ট রয়েছে, শেখ মাসুদ রয়েছে, এছাড়া মেঘা হাজরা রয়েছে, এরকম বেশ কিছু স্টুডেন্ট রয়েছে যারা বিভিন্ন ফিল্ডে রয়েছে, সরকারি বেসরকারি বিভিন্ন ফিল্ডেতেই তারা সাকসেস পেয়েছে এবং কাজ করছে। ধন্যবাদ। এরপরে আমরা জানবো আপনার সেন্টারে এখানে কিছু গ্যালারিতে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস এর কিছু বই এবং তাদের মেডেলস, এটা কি ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন। অ্যাকচুয়ালি আপনি যদি গ্যালারিটাকে লক্ষ্য রাখেন দেখবেন ওখানে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের বই রাখা রয়েছে এবং এশিয়া বুক অফ রেকর্ডসের বই রাখা রয়েছে। এশিয়া বুক অফ রেকর্ডস এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এই দুটোতে রাইফা ইয়াসমিন 2 বছর 4 মাস বয়সে, শি ইজ মাই ডটার। সো 2 বছর 4 মাস বয়সে 130টা কবিতা বলার মেমোরাইজ করে এবং সেটাকে বলা, তার জন্য এশিয়া বুক অফ রেকর্ডস এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে রাইফা ইয়াসমিনের নাম আসে। এবং পরবর্তীকালে আমাদের অ্যাম্বিশনের স্টুডেন্টরা যখন ভালো অ্যাচিভ করেছে, তারা মাত্র 3 মাস থেকে 6 মাসের মধ্যে খুব ভালো ডেভেলপমেন্ট করেছে এবং অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টার অত সহজে প্রায় 300 বেশি খুব ভালো স্পিকার রেডি করার জন্য অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসেও তার নামটা আছে। তো আপনি দেখতে পাচ্ছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টারের নামেতে রয়েছে, রিয়াজুল মল্লিক হিসাবে আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের নাম ওখানে মেনশন করা রাখা রয়েছে। এবার এছাড়া দেখতে পাচ্ছেন আপনার গ্যালারিতে আমাদের ISO সার্টিফাইড যে সার্টিফিকেশন রয়েছে, সেই সার্টিফিকেশনটাও আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য। এবং আপনারা গ্যালারিতে আরও দেখতে পাবেন আমাদের ইনস্টিটিউশন MSME রেজিস্টার্ড করা রয়েছে। সো MSME রেজিস্ট্রেশন সার্টিফিকেট ওখানে রাখা রয়েছে, ডিসপ্লে দেখানো না, আমাদের আসল যেটা মোটিভেশন বা আমাদের আসল যেটা উদ্দেশ্য, দ্যাট ইজ পারফরমেন্স অফ দ্য স্টুডেন্টস। আমরা স্টুডেন্টদের পারফরমেন্সটাকেই মেন লক্ষ্য রাখতে চাই এবং স্টুডেন্টরা খুব ভালো করে স্পিচ করবে এবং দে উইল কমিউনিকেট ভেরি ওয়েল, দে উইল অলসো মিনস ওয়্যার এভার দে গো দে মাস্ট টক ইন ইংলিশ অ্যান্ড দে মাস্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ফেস এনি পার্সন ইন দ্য হোল ওয়ার্ল্ড। পৃথিবীর যে কোনো মানুষের সঙ্গে তারা যেন কমিউনিকেট করতে পারে, এই লক্ষ্য নিয়ে আমাদের স্টুডেন্টদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং বর্তমানে আমরা সফলতার সঙ্গে সেই কাজগুলো করছি। বিভিন্ন স্টুডেন্ট সেই সফলতা অর্জন করেছে। এরপরে যেটা জানবো, কোর্স শেষে আপনি কি তাদেরকে সার্টিফিকেট প্রদান করেন? ডেফিনেটলি আমরা কোর্স শেষে যে সমস্ত স্টুডেন্ট ফ্লুয়েন্ট স্পিকার হয় তাদের একটা টেস্ট নেওয়া হয়। টেস্ট নেওয়ার পর তারা যখন কেউ ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যায়, যারা অ্যাচিভমেন্ট করে, যারা বেস্ট ইমপ্রুভমেন্ট অ্যাওয়ার্ড পায়, তাদেরকে অবশ্যই আমরা অ্যাওয়ার্ড প্রদান করি। তো ওকে বন্ধুরা, আমরা অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টারের রিয়াজুল সাহেবের সঙ্গে কথা বললাম। আপনারাও চলে আসুন, আপনার ছেলে মেয়েদেরকে যদি ইংরেজিতে কথা বলা শেখাতে চান, যে কোনো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হতে পারে, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হতে পারে, তো আপনার ছেলে মেয়েকে ইংরেজিতে দক্ষ করে তুলতে অবশ্যই চলে আসুন।
আমতা কলাতলায় অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টার। আমতা কলাতলায় এই অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টারে অবশ্যই আসতে হবে এবং অল্প খরচে আপনার ছেলেমেয়েকে গড়ে তুলুন, ভবিষ্যতের একদম অ্যাম্বিশনের দিকে এগিয়ে নিয়ে চলুন। ডেফিনেটলি। তো আপনার পারফেক্ট লোকেশন এবং ফোন নাম্বারটা একটু বলবেন। আমাদের পারফেক্ট লোকেশন যদি জানতে চান আপনারা, আমতা কলাতলা রেলওয়ে স্টেশনের এন্ট্রান্সের আগে যে 3 মোড়টি রয়েছে, সেই 3 মোড়ের একদম বাঁ দিকে বাগনানের দিকে মুখ করলে, বাগনান যাওয়ার দিকে মুখ করলে প্রথম 3তলা বিল্ডিংটা। আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, আপনারা অনেকের আসে যখন বিভিন্ন দিক থেকে যারা আসবেন, সেই জন্য আমরা দিকটা ওই রকমভাবে বলতে না পারলেও আমরা এতটুকু বলতে পারি, আমতা কলাতলা যে 3 মোড়টি রয়েছে, 3 মোড় থেকে আপনি বাগনান দিকে মুখ করে প্রথম 3তলা বিল্ডিংটি, সেখানে অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টার ব্যানার দেওয়া রয়েছে, আপনারা 3তলাতে দেখতে পারেন। এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে 9748910191। I repeat 9748910191। আপনারা যেখান থেকে আসেন না কেন, যদি যেহেতু একটু জাংশন জায়গা রয়েছে, তো কলাতলায় যদি আপনারা আসেন, যদি কোনো কারণে আপনাদের অসুবিধা হয় সেন্টার খুঁজতে, আপনারা কলাতলা এসে আমাদের দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। ধন্যবাদ সকলকে, দর্শক বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা।